হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তামুস ভ্লগ। আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আর এই ভ্লগটা অনেক আগে আপলোড করার কথা ছিল, বাট আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভ্লগটা এডিট করারও সময় হয়নি, আমি আপলোডও করতে পারিনি। বাই দ্য ওয়ে, আজকে শেয়ার করবো আমাদের শপিং ভ্লগ। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম আমাদের গিফটের কাপড়গুলো সবার আগে কেনার জন্য, কারণ গিফটের একটা প্যারা চলে যাবে, কারণ গিফটের এত এত থ্রি পিস জামা শাড়ি এগুলো কিনে ফেললে একটা প্যারা চলে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের হলুদের জন্য যে থিমটা আমরা রেডি করেছিলাম, যে শাড়িগুলো পরবো সেগুলো আমরা ওইখান থেকে নিয়ে এসেছিলাম। দেন চলে যাই বউয়ের ড্রেস কেনার জন্য। তো বাসা থেকে আমার আপু আম্মুদের মত ছিল যে 2 দিনই শাড়ি পরাবে, কিন্তু আমার থিঙ্কিং ছিল যে না, একদিন শাড়ি পরাবো, আরেকদিন হচ্ছে গাউন পরাবো, কারণ এখন এর ট্রেন্ড চলতেছে যে লেহেঙ্গা ছাড়া বিয়েই হয় না। তো আমার একটু ডিফারেন্ট মত ছিল যে আমি লেহেঙ্গা তো নিবই না, এবং শাড়ি একটাতে থাকবে আরেকটাতে হচ্ছে গাউন থাকবে। সো যেই বাবা সেই কাজ, আমি তো সবাইকে কনভিন্স করে ফেলি এবং আমার পছন্দ মতো এই গাউনটা নেওয়া হয়। তো এখানে আমরা ডিসাইড করেছিলাম এই গাউনটা এবং হচ্ছে এই শাড়িটা নিব, কারণ এগুলো আমরা আমাদের না একটা বদ অভ্যাস আছে, যেটা হচ্ছে যে ফার্স্টে যেই জিনিসটা আমাদের চোখে লাগবে সেটা যত দামি হোক, যত জায়গায় আমরা যত কিছুই দেখি না কেন, ওটা আর কখনই পছন্দ হয় না। ফার্স্টে যেটা দেখেছি ওটাই আমাদেরকে নিতে হয়। সো এই ভাবির ড্রেস এবং গাউন এবং হচ্ছে শাড়ি কেনার ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছে। আমরা অনেকগুলো দোকান ঘুরেছি, বাট আমাদের একটাও পছন্দ হয়নি। লাস্টে যেটা থেকে দেখেছি সেটা থেকেই আমরা নিয়েছি। তারপরে একটু রেস্ট করে আমরা চলে গিয়েছিলাম টুকটাক জুয়েলারি কেনার জন্য। ওইখানে ক্লিপ নেওয়া হয় নাই, এত তাড়াহুড়ার মধ্যে আসলে আমি সবকিছু ক্যাপচারও করতে পারি নাই। যতটুকু করেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেন আমরা হচ্ছে ব্যাক করি মেট্রো দিয়ে। আর মেট্রোর যে সুবিধাটা আমাদের করেছে আমি আপনাদেরকে কি বলবো, কারণ আমাদের পুরান ঢাকা থেকে যদি মিরপুরে যেতে যাই মিনিমাম আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। রাস্তাঘাটের যে অবস্থা, কিন্তু মেট্রো হওয়ার কারণে আমরা মাত্র আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যেই চলে গিয়েছিলাম, ইফ আই এম নট রং। সো তারপরে একটু ভুট্টা খাই, কারণ এটা আমার অনেক বেশি ফেভারিট এবং আমার আম্মুরও অনেক বেশি ফেভারিট। খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব, তার পরের দিন আবার বের হতে হবে। আসলে আমরা প্রতিটা দিন এরকম হয়েছে, সকালে 10টার দিকে বের হয়েছি, রাতে যখন ক্লোজিং টাইম তখন আমরা বাসায় ফিরেছি, এরকম হয়েছে। কারণ আমাদের হাতে একেবারেই সময় ছিল না। আমরা ঢাকায় গিয়েছি 3 তারিখে, আমার ভাইয়া আসবে 8 তারিখে, আর ভাইয়া এসে তো একদিনও ঢাকায় স্টে করবে না, কারণ এত বছর পরে আসছে, সে নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকবেই না। তো তারপরে আমরা পরের দিন চলে যাই নিজেদের জন্য শপিং করার জন্য, কারণ আমাদের এক একটা দিন এক একজনের জন্য ফিক্সড করা ছিল, যে এই দিন কার জন্য কেনাকাটা করব, ওই দিনটা কার জন্য, মানে এভাবে ফিক্সড করা ছিল। তো আমাদের বোনেদের জন্য এই ফিক্সড করা ছিল, আমরা যাই এবং ঝটপট কিনে ফেলি, কারণ আমাদের হাতে একেবারেই সময় ছিল না। অলরেডি তখন 6 তারিখ হয়ে গিয়েছিল, আর 7 তারিখ 8 তারিখে চলে আসবে ভাইয়া, আমাদের অনেক প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। তো ঝটপট করে আমাদের ড্রেসগুলো কেনার পরে, বাচ্চাদের জন্য কেনার পরে আমরা একেবারে মনে হয় যে মাথা থেকে এক আকাশ পরিমাণ টেনশন চলে গেছে নিমিশেই, কারণ এগুলো ছিল অনেক বেশি প্যারা। কারণ আমাদের যে ড্রেস আমাদের পছন্দই হচ্ছিল না, তারপরে বাচ্চাদের জন্য কেনাকাটা, নিজেদের মানে সবকিছু ম্যাচ করে কেনাটা যে কত বেশি টাফ হয়ে গিয়েছিল। মানুষের বিয়ের শপিং করতে মিনিমাম 1 মাস আগে থেকে স্টার্ট করে, কিন্তু আমরা মাত্র 6 দিনের মধ্যে সবগুলো জিনিস কমপ্লিট করেছি, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই সবগুলো জিনিস কমপ্লিট হয়েছে। তারপরে চলে যায় বাচ্চাদের জন্য জুতা কেনার জন্য। তো এখান থেকে আমাদের একেবারেই পছন্দ হয়নি, অন্য জায়গা থেকে আমরা নিয়েছিলাম। তারপর আমার জন্য জুতা কেনার জন্য যাই, পরে লাস্টে আমরা একটা ঘোড়ার গাড়ি পাই, যেটাতে আমি জীবনেও উঠি নাই। তারপরে আপু বললো যে চল আজকে যাই ঘোড়ার গাড়ি দিয়ে, কিন্তু আমি কান ধরছি, আমি নেক্সট টাইম আর ঘোড়ার গাড়িতে উঠবো না, কারণ ওরা যেইভাবে ঘোড়াগুলারে পিটায় আমি এগুলো নিতেই পারি না। দেন আমাদের এইগুলো ব্যাগ হয়েছে, আর ব্যাগের কাহিনীটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।